tell me where you went. All the messages I sent with no reply. দেখাবো যদি মা হেরে যে টেনে টেনে দেখাবো এটা বার্ডস দিয়ে করব। গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি চ্যালেঞ্জ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, এটা রিকোয়েস্টেড ব্লগ। এটা ইউটিউবের তরফ থেকে রিকোয়েস্ট করা হয়েছিল। আমি চাইলে একটা স্নিজিং চ্যালেঞ্জ ব্লগ করতে পারি, অর আমি নোজ পুলিং চ্যালেঞ্জ করতে পারি। তো আমরা ভাবলাম দুটোকেই মিশিয়ে দিই। এক্ষেত্রে তোমাদের একটা গল্প বলে রাখি। সেই গল্পটা হচ্ছে নোজ পুলিংয়ের ব্যাপারে বাবানের একটু ভয় আছে, কারণ বাবানের আর খুশির দুজনেরই নাক ধরে একটু টান মারলে না নাকের সামনেটা সেই টেডি বলো বা যাই বলো যাদের এই মানে বেসিক্যালি কুকুরদের মতো নাকের সামনেটা কালো হয়ে যায়, এটা হচ্ছে বেসিক কথা। ব্যাস, আর এক সপ্তাহ একটা যাবে না, পাপ্পি হয়ে যায় এক সপ্তাহের জন্য, পুরোপুরি পাপ্পি। আমি দেখাবো যদি বাবান হেরে যায়, ওকে যদি আমি পাপ্পি সাজাই, আর দেখাবো যদি মা হেরে যায় টেনে টেনে দেখাবো। আর আমরা দুজনে বার্ডস দিয়ে করব। ফার্স্টে বার্ডস দিয়ে করব। তো বার্ডস দিয়ে যদি আমাদের স্নিজিং না হয় তাহলে তখন আমরা ট্রাই করব টিস্যু পেপার দিয়ে। ঠিক আছে, এইটা দেখো একটা এরকম টিস্যু আছে। তো আমরা দুজনে এটাকে হাফ হাফ ভাগ করে নেব। ভাগ করে নিয়ে সেই ছুঁচের মতো পাখি, আমাদের ছোটোবেলায় আমরা এটা করেছি। আমি তো করেছি, বাপু কে কে করেছো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবে। মানে ধরো কালকে স্কুলে কোনো পড়া ধরা আছে না, আমি করতাম কি একমাত্র মানে আমি রেগুলার স্কুল কলেজ গেছি, বাট কখনো মনে হতো এটা ধরবে, এটা পারবো না, তাহলে তখন কি অপশান আছে, তখন না ওইটাকে পাকিয়ে নাকের মধ্যে ভরে দিতাম। প্রচণ্ড হাঁচি হতো, মুখ চোখ লাল হয়ে যেত, তার মানে স্কুল যেতে হবে না, সর্দি জ্বর হয়েছে। তোর জন্য এটা অ্যাপ্লিকেবল নয়। এটা ওয়ান্স আপন এ টাইম আমার জন্য অ্যাপ্লিকেবল ছিল, তোর জন্য নয়। তো আজকে আমরা দুজনে এটাকে ট্রাই করব। তো এই ধরনের জিনিস ট্রাই করার জন্য বাবান হচ্ছে আমার সব থেকে বেশি ভালো আর কি পার্টনার বলবো না, গিনিপিগ বা ওই যেগুলোকে জবাই যায় না, বকরা বকরা। তো চলো শুরু করলাম। হাঁচি তো আসবে না, শুধু চোখ দিয়ে জল বেরোবে মনে হচ্ছে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে এটা ওর বার্ডস, ওকে দিয়ে দিয়েছি। ওর যে তোমার রুমাল, এই যে আমার রুমাল, ওকে ওটা ওর রুমাল, এইটা আমার বার্ডস, এইটা আমার রুমাল। এইটা আমরা দুজনে নেব। নাকে দেওয়ার পর আজকের হচ্ছে মানে চ্যালেঞ্জে 10টা হাঁচি হাঁচতে হবে। সে যে প্রথম 10খানা হিঁচে নেবে সে জিতে যাবে। হাঁচি কে গুনবে? হাঁচি গোনার জন্য ক্যামেরা ঠিক পিছনে আমাদের ছোট ক্রাইম পার্টনার আছে, বড় ক্রাইম পার্টনার এদিকে আছে, আর ছোট ক্রাইম পার্টনার ক্যামেরার পিছনে আছে হাঁচি গোনার জন্য। এরপর রাতে কি হবে? তারপর রাতে ভেপানি। আর না হলে আমি ওই যেটা সকালবেলা করে খাওয়াই, গরম জল হলুদ দিয়ে লাল করে ফুটিয়ে তাতে গোলমরিচ লেবুর রস, একদম সর্দি বাপ বাপ বলে ভেঙে পালিয়ে যাবে। তোকে তো কাল সকালে খেতেই হবে এক গ্লাস, রাতে এক গ্লাস খেয়ে নিবি। আমার কাল বেরোনো আছে সকাল সকাল। কোথাও তোর বেরোনো নেই? হ্যাঁ, কলেজ যাব। আবার তোর কোনো কলেজ নেই? তোর কলেজ আমাকে ইনফর্ম করে তোর কলেজ আছে কি নেই। এটাই প্রবলেম করে ফেলেছি। তো চলো, রেডি, 1 2 3। আমি আগে বাপু রুমাল নিই, তাহলে হাঁচলাম আর 2-3টে পুষ্পবৃষ্টি ওদিকে হয়ে গেল, খানিকটা ক্যামেরায় ধাপ করে গিয়ে লাগলো। চলো আগে এটা শুরু করি। 1 2 3 স্টার্ট, কাউন্ট করবি। ওকে, এদিকে প্র্যাকটিস ভালো আসছে না, চোখ দিয়ে হড়ার করে যাবে। তারপর মিড নাইট থেকে হ্যাঁ হ্যাঁ চুট শুরু হবে।
মাঝখান থেকে নাকের ভিতরে যেটা ফোঁটা বলো আর কি, সেটাতেই ভিজে যাবে ভাত। একটা কোনো কমেন্ট হবে না প্লিজ, আমি আর আসবো না তাহলে। এইবার নাকটা ব্লক। দুজনেই গভীর নিদ্রা। এটা শুরু হয়ে গেছে, সরসর করছে। হাসাস না, করিস না। এতে কষ্ট না, খিদে যাওয়ার একটু বেশি কষ্ট হচ্ছে। হয়ে গেলে তো, নাহলে ভিজে গেলে না বেশি কষ্ট হয়। বারবার এই নিচে দিচ্ছে, আমি কি বাঁচবো? তুমি করে না, আমি হাঁটছি। হাঁচি আবার কারোর জন্য ওয়েট করে নাকি? আমার তার দোষ আমাকে দিচ্ছে, ওর হাঁচি আসছে না, বন্ধ তো তোর জন্য টাইম দিলাম। হাঁচি হেঁচে দেখা। তোর হাঁচি হচ্ছে বাচ্চা হাঁচি, আমার হলাম মাদার হাঁচি। মাকে আটকানো মুশকিল আছে, বুঝেছিস? আবার ফিরে গেল, লাগছে আমার। মায়ের 4টে, দিদির 2টো। পাঁচটা কমপ্লিট কর না। 3-5 গোয়া চিনতে শুরু করলো। হোস না, হোস না। হয়ে গেছে, হয়ে গেছে, উনি স্যাটিসফাইড। হাঁচিও শান্তি নয়। শোনো, বার্ডস দিয়ে আর হবে না, পসিবল নয়। আমি ওটা নেব, যাবই না, আমি যাব। বার্ড যে আমার হয়েছে টোটাল 5টা, আর বাবানের হয়েছে 3টে। এরপর আমাদের সেকেন্ড ব্রহ্মাস্ত্র। ট্রাই করিস না, বেরোবি না। একটা ডিফারেন্স কি হবে? আরে মোরা, এটা সবচেয়ে ভালো কখন খেলতে লাগে? একজন শুরু করে দিয়েছে 1 2 3 বলার। এটা এডিট করে দেবে। হাঁচাও এখন একটা আর্ট। সব জিনিসের সম্মান দিতে হয়। দেখ, অন্য সময় সর্দিতে কত হাঁচি, এখন সাধনা করলেও হাঁচি নেই। আমার নাকটা কিটে ফেলে দিয়ে কেমন মনে মোমবাতি ধরে আছে। ছয় হলো। এটা মনে হচ্ছে এরকম, সেই জন্য ইয়ে হয়েছে, হাত পায়ে এটা র্যাশ হয়েছে। আমার নাকটাই টানবে, এইটা ওর বক্তব্য, ব্যাস। তুই ট্রাই করলি না, জিনিসটাকে ভালো করে তুই তো পাকা। একের পর এক, একের পর এক। মায়ের হলো 7টা আর দিদির হলো 4। খুশি খাতা পেন নিয়ে বসে আছে।
আমার বাড়ি ঠিক আছে, তবু একটা ফিলিংস আসছে। আর একদিন নড়িয়েছে। কটা হলো? তোমার হয়েছে 1 2 3 4 5 6 7 8টা। 8 আর 2 করলেই এই অত্যাচার কম বন্ধ হবে আমার। কটা হলো রে? 5টা। আমার নাকটাই বন্ধ না। হাসছে কিরকম, এর থেকে সোয়াব টেস্ট ভালো। এটা কোনো ফিলিংস আসছে। দুজনে একটা বাম্পার অফার ছেড়েছে। ও ও সব কাঁদিয়ে দিচ্ছে। মায়ের হলো 9 আর দিদির হলো 6টা। ওই জিতবে, আমার আর নেই। চলো, এটা জিতে গেছি। এইবার যেটা হবে, হেরে গেলে এই চ্যালেঞ্জের যেটা, সেটা ওয়াইটি বলেছিল আর একটা চ্যালেঞ্জ করতে, আমি সেই চ্যালেঞ্জটাকে এর মধ্যেই দিয়ে দিয়েছি। সেই চ্যালেঞ্জটা কি, আমি ছোট্ট ছোট্ট পাপ্পি তৈরি করতে চলেছি একজনকে। কারণ দেখো একটা কিরম জামা পরে বসেছে, পিকাচু মার্কা জামা পরে বসেছে, তো পিকাচুর মতো নাকটা করে দিই। দাঁড়াও, 1 2 3বার, কারণ নাক যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ। তাহলে এরকম ওরকম চিমটের মতো ধরছো কেন? আর ওপরটা ধরো চিমটের মতো ধরে নাক বন্ধ, একে নাক বন্ধ, নিচে যাচ্ছে না। 1 হয়নি। ওটা আমি ছাড়া কেউ পারি না। খুলে ফেলো, খুলে ফেলো। পুরো লাল হয়ে গেছে। আমি চেষ্টা করব কালকে যখন ডেলি ব্লগ দেব, বাবানের নাকের ছবি দেবই দেব। অলরেডি নাক লাল হয়ে গেছে, ছোট্ট একটা বড়ির মতো নাক, নাকটা লাল হয়ে গেছে। তো পিকাচুর নাকের রং লাল হয়ে গেছে, এত পাগলের মতো পিকাচু ভালোবাসে। তো চলো, এইটা ছিল ওয়াইটির রিকোয়েস্টেড ব্লগ, সেটা করার চেষ্টা করলাম। জানাবে কেমন লাগলো, মজা লাগলো নাকি। তাহলে আবার আমরা দুজনে এরকম কোনো একটা চ্যালেঞ্জ ব্লগ নিয়ে বসে যাব, সাথে একে দেখবেই দেখবে, পাবে এটাকে দলে। আমার কলেজ খুলে যাচ্ছে, ল্যাকচুর চলে আসছে, হয়তো আর আমাকে দিতে পারবেন না। ঠিক আছে, এটা কথা আছে না, ওই যে বাঙালকে হাইকোর্ট দেখানো, এই কথাটার মানে হচ্ছে বাঙালকে হাইকোর্ট দেখানো। আমার ল্যাব শুরু হয়ে যাচ্ছে, আর সেরকম থাকবো না, বাট আমি স্টিল ব্লগে থাকবো। আমি সাপোর্ট, ব্যাক সাপোর্টে আছি। ফ্রন্টেই থাকবে, আমার পাশে থাকবে। আর এই ধরনের ইরিটেটিং যত চ্যালেঞ্জ আছে সেগুলো নিয়ে আমি খুব শিগগিরই আসবো। বাট আজকের ব্লগটা কেমন হলো অতি অবশ্যই জানাবে। আর যেটা, বাবানেরও কলেজ খুলে গেছে, বাট আমি যেমন ওকে বলি, ওদের কলেজে যাতায়াত শুরু হয়ে গেছে, বাট ওকে বলি যেদিন ওর ডেট থাকবে মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার, এক অপরের মধ্যে দূরত্ব মেনটেন করতে। ওদের কলেজেরও সমস্ত প্রিকশন সিস্টেম দুর্দান্ত, তো সে কারণে চিন্তা কম। বাট তবুও চিন্তাটা, মানে সাবধানতাটা একদমই বোধহয় নিজের ব্যাপার। নিজেকে সাবধান থাকতে হবে, এবং নিজের সাবধান থাকাটাও বোধহয় ভীষণ জরুরি। তো সবাই আশা করি খুব 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 ভালো আছে, সুস্থ আছে, সাবধানে আছে, মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছো। আর নিজের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের বাড়ির পুচকুগুলোর খেয়াল তো ওকে অবশ্যই রাখছো। চলো আজকে যেহেতু এটা চ্যালেঞ্জ, I guess you're back. তো গুড নাইট। Are you gonna tell me where you গুড গুড নাইট আর জয় মাতা দি।